আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আজকের বক্তব্যের বিষয় হলো আপনার সন্তান এবং সম্পদ আপনার কোনো কাছে আসবে কিনা সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৩ নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে ১০, রুকু হচ্ছে ২। আল্লাহ বলতেছে, যারা সত্যকে অবিশ্বাস্য করে তাদের ধন সম্পদ ও সন্তানাদি আল্লাহর সামনে তাদের কোনোই কাছে আসবে না, আর তারাই হবে দুচকের জ্বালানি। এখানে আল্লাহর সত্যকে অবিশ্বাস্য করা মানে ওহীকে অবিশ্বাস্য করা। ওহীকে যে অবিশ্বাস্য করে সে তার সম্পদ তার সন্তানাদি কোনো কাজে আসবে না। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু হচ্ছে আল্লাহর কোরআন, ওহী গায়রি মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মানুষের জাল সহিহ বানানো হাদিস নয় বা বানানো কোনো কথাবার্তা নয়, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেটি যদি কেউ অস্বীকার করে তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ আরো বলতেছে তাদের কার্যকলাপ সম্পর্কে। আল্লাহ বলতেছে আরো 11 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তাদের আচরণ ফিরআউনের সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীদের আচরণের মতো। তাদের আচরণ, তারা আমার নির্দেশনসমূহকে মিথ্যা বলেছিল, তখন আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণেই পাকড়াও করেছিলেন, শাস্তি দিয়েছেন। আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহ কঠোর শাস্তি এ দাতা। কাদাবি আচরণ, আলী বংশ, ফেরাউন সম্প্রদায়। তাহলে এখানে কিছু কিছু আচরণ দেখলে আপনি হয়তোবা উপলব্ধি করতে পারবেন। এখানে সূরা আনামের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্টভাবে তুলে ধরেছেন যে আনফালের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে আরো তুলে ধরেছেন এই কথাটি এভাবে যে একটি উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে, স্মরণ করো যখন শয়তান কাফেরদের কাছে তাদের কাজ যৌক্তিক বলে উপস্থাপন করেছে। শয়তান কাফেরদের কাছে তাদের কাজটাকে অনেক যুক্তি বা সত্য ন্যায়নিষ্ঠ বলে উপস্থাপন করেছে, আর বলেছে, আজকের দিনে কোনো মানুষ তোমাদের উপর জয় হবে না, কাফেরদের উপর কোনো মানুষ আজ জয় হবে না, আর আমি তোমাদের পাশে রয়েছি। কিন্তু যখন উভয় বাহিনী একে অপরের দৃষ্টি সীমায় এসে গেল, তখন সে পিছনের দিকে ছুটে পালালো। শয়তান পিছনের দিকে ছুটে পালালো আর বলল, আমি তোমাদের সঙ্গে নেই। শয়তান কি করলো? আমি তোমাদের সঙ্গে নেই, এই কথাটি শয়তান বলল। আর আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখছো না। শয়তান এমন কিছু দেখতে পায় যা মানুষ দেখতে পায় না। আমি আল্লাহকে ভয় করি। শয়তান সাক্ষ্য দিতেছে যে আমি আল্লাহকে কি করি? ভয় করি। শয়তানও সাক্ষ্য দিচ্ছে তিনি কঠোর শাস্তিদাতা। আল্লাহ কঠোর শাস্তিদাতা, এই সাক্ষ্য শয়তান দিচ্ছে। তাহলে এখানে একটা
যে বিষয়টা এটা দাঁড়ালো, যেমন ধরুন কেউ বয়সকালে কিশোর বয়সে বা প্রাপ্তবয়স্ক অবস্থায় সে জিনায় লিপ্ত হলো। জিনায় কি করলো? লিপ্ত হলো, জিনা করলো। তখন এক সময় সে বিয়ে শাদী করলো, তার ঘরে 6 সন্তান আসলো। তখন ওই তার সন্তানও জিনায় লিপ্ত হলো, তার মেয়েও কি করলো? জিনার সাথে লিপ্ত হলো। তখন তার বাবা বলতেছে যে আমি তোমাকে ঘৃণা করি, কেন তুমি জিনা করেছো। কিন্তু বিষয়টা হচ্ছে পিতাও কিন্তু জিনার সাথে জড়িত। এখন এটি শয়তানের একটি আচরণ, এটি এখানে কি শয়তানের আচরণ। শয়তান যেমন বলেছিল আমি তোমাদের সঙ্গে আছি, যখন তাদেরকে মাঠে নামিয়ে দিল কাফিরদেরকে, তখন শয়তান বলল না আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের সঙ্গে নেই। ঠিক অনুরূপভাবে এই পিতা মাতার যে পিতা এবং সন্তানের যে একটি উদাহরণ এখানে আমি উপস্থাপনা করলাম, যে পিতাও জিনা করেছে, এখন মেয়েও জিনা করছে। এখন পিতা বলতেছে আমি তোমাকে ঘৃণা করি। এটা যদি এরকম হতো যে না, পিতা তার জীবনে কোনো সময় জিনা করেনি, তার সন্তান জিনা করেছে, পরকীয়া করেছে, তাহলে এটি একটি ন্যায়নিষ্ঠ কথা হিসেবে গণ্য হতো। কিছু লোক আছে সমাজে, দেখবেন যে তারা যদি অন্যায় কাজ করে সেটাকে অন্যায় মনে করে না, আর অথচ ওই কাজটি যে অন্য কেউ করে তখন সে বলে যে না তুমি খুব খারাপ লোক, তোমার সাথে আমাদের কোনো চলাফেরা বা বন্ধুত্ব হতে পারে না বা হওয়া সম্ভব নয়। কিন্তু আসলে ওই সমস্ত কাজ, ওর থেকে খারাপ কাজ তারা অলরেডি করতেছে। এটি বুঝতে হবে যে এটি একটি শয়তানের আলামত বা তারা শয়তান, এটি শয়তানের বক্তব্য। সূরা আনফালের 48 নম্বর আয়াত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।